এই মূসা আলাইহিস সালামের অনন্য স্পেশাল কোয়ালিটি ছিল, তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? যে জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য দেরি করবেন না, আপনারা বুঝ করে কইয়া নেবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর একটা কোয়ালিটি শুধু বলবো, অনন্য বৈশিষ্ট্য মুআজিজা শুধু একটা বলবো। নবীজি একদিন মরুভূমির মাঝে বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম সুদ্ধা দেখা যায়। এমন সময় কয়েকজন সাহাবা আসছে, আয়েশা বলতেছে মুহাম্মদ। কি বলতে হবে? তো কইলেন না তো, মুহাম্মদ। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মরুভূমির মাঝে বসে আছেন, আকাশে ফকফকা চাঁদ হাসতেছে। এমন সময় কয়েকজন কাফের আসছে, আয়েশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি নাকি নবী? আমরা তো তোমারে নবী মানতে চাই, তবে এই পর্যন্ত তুমি তো আমাদেরকে কিচ্ছু দেখাইতে পারলা না, তুমি যে নবী, আমাদেরকে একটা কিচ্ছু দেখাও। নবীজি বললেন, কি দেখতে চান? কয়, আকাশের চাঁদটা তুমি যদি 2 টুকরা করে দেখাইতে পারো, তাইলে বুঝে নেব তুমি আসলেও নবী। নবীজি খুব খুশি হইলেন। আরে আমি যদি আল্লাহরে কই, আল্লাহ তো 2 টুকরা করে দেখাইব, সত্যি মানুষ যদি মুসলমান হইয়া যায়, আরে কি একটা কারবার ঘটল এটা। তখন নবীজি কইতেছে, ঠিক আছে, তোমরা যেটা দেখতে চাও, আমি আল্লাহর হুকুমে এটাকে দেখানোর ক্ষমতা রাখি। তো নবীজি আবার আল্লাহর লগে কথা কইছে। কুরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাস্তা চেনার জন্য যতগুলা রাস্তা আছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আপনি আল্লাহর পথে চলতে চান, এখন মাহফিলও বইয়া মনে করে নিয়ত করছেন, আরে হাসতে হাসতে জীবন তো কাটাইলাম, 25 বছর বয়স হইছে, 30 বছর হইছে, কেউ এর 60-70 বছর হইছে, আরে আমি আর বাঁচাম কয় বছর রে, কোন দিন জানি মইরা যাই। মাহফিলও বইয়া আপনি মরার কথা মনে কইরা চোখের পানি ছাড়া দিচ্ছেন, মনে মনে কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধরছেন, ধরে সেটা আল্লাহর লগে কথা কইছে, আল্লাহ যেই দিন গেছে গেছে, ও আমি ভুল করে লাইছি, বুঝতাম পারছি না, আমি মূর্খ গোলাম তোমার। আর যে এই মাহফিলও বইয়া আমি নিয়ত করলাম, আমি জীবনে আর একটাও গোনা করতাম না, আমার এটা নিয়ত, এটা আমার ডিসিশন, এটা আমার একান্ত সিদ্ধান্ত। আল্লাহ তুমি আমার কিন্তু সাহায্য করো, আমি যেন গোনা থেকে বাঁচতাম পারি, 5 ওয়াক্ত নামাজ যেন আমার না ছুটে। আল্লাহ আমি এত বড় ঘুমাইনা কেড়ে হইলাম, আমি যেন ফজরের টাইমে হুদুদি যেন আমার ঘুম ভাঙ্গা জায়গায়, এরকম দোয়া টোয়া করে শুইছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারে না কি পারে না? আপনি দেখবেন শেষ রাত ফজরের আজান দিছে, কোনোদিন আপনার টের পান না, আপনি যে নিয়ত করে শুইছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজানের টাইমে পট কইরা আপনার ঘুম ধরাই দিছে, আপনার পেশাব ধরছে, আপনি উঠছেন পরে দেখে যে ফজরের আজান দিছেন, আপনি তাড়াতাড়ি করে ওযু কইরা আপনি মসজিদে গিয়া না সুবহানাল্লাহ কয় না রে, পারেনি আল্লাহ। এই জন্য আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা,
লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কিন্তু এই কথা কইছে না, এটা কোনো ব্যাপার না। সাত দুই টুকরা করো, বেড়া আমি হইলাম সেরা নবী, আমি হইলাম রাহমাতুল্লিল আলামিন, আমি হইলাম খাতামুন নাবিয়্যিন, আমি হইলাম ইমামুল মুরসালিন, আমি পারতাম না সাদের দুই টুকরা করবো কেডা? আমি না পারলে কোনো বেড়াইতেছে রে। নবী কোনো এই কথা কইছে না, নবী কইছে যে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ কয় না তো? তাইলে এই কথা দ্বারা বোঝা গেল নবীদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহর ওলিদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? হ্যাঁ, এই বিশ্বাসে রাখি আল্লাহর কাছে। তা আল্লাহর মাকবুল বান্দা দো, আল্লাহর প্রিয় বান্দা যে, তা আল্লাহ এবার দরখাস্তটা কবুল করে। মনে করেন আমার যে দাওয়াত রাখে, আমার যে পিএস একান্ত সহকারী, ওনার কথা আমি শুনি, কারণ সবসময় আমার লোকে চলে, তো উনি একটা কথা কইলে আমি রাহন লাগে। তা আল্লাহর যারা মাকবুল বান্দা তারা হইল আল্লাহর একান্ত মানুষ। সুবহানাল্লাহ বলেন না? যেমন নবী, রাসূল, ওলি, কুতুব, বুজুর্গ, আলেম, তারা হইল আল্লাহর প্রিয় বান্দা। তো তারা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, বুখারী শরীফে হাদিস আছে, তারা রাত্রা আল্লাহর হাত হইয়া যায়। সুবহানাল্লাহ। তারার ফাওরা আল্লাহর ফাও হইয়া যায়, তারার কথাটা আল্লাহর কথা হইয়া যায়। তারা যদি কেউ একটা কথা দেয়, আল্লাহ এই কথাটা পূরণ করার লাগিয়া তে যেন বেইজ্জতিও না লাগে, আল্লাহ এই কথাটা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। তো নবীজিরে যখন কইছে, কি তালা কইছে? সাদরারে কয় টুকরা করতো? নবীজি কয় ভাই আমি আল্লাহর হল কয়া দেখবে, এটা কোনো বিষয় না, আল্লাহ কোন কইলে ফাইয়া কোন হও কইলে হইয়া যায়। নবীজি মনে মনে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তারা দি কয় আমি বিলে সাদরারে দুই টুকরা কইরা দিলে তারা বিলে মুসলমান হয়ে যাবো গা। আমি তো কত মেহনত করতেছি, তারা তো কথা শুনে না। তা আপনি একটা কাম করেন, আমি কিছু কইতাম না, আপনার লোকে আমার গোপন কথা হইল, আমি আঙ্গুলটা তেমনি ইশারা করাম, তারা যেন দেহে আকাশ একটা চাঁদ দুইটা। না সুবহানাল্লাহ, আওয়াজটা কম ওইব কেমনি? আওয়াজ বাতির তলান্দের হুজুরে তো কয় না। তারা যেন দেহে আকাশ একটা চাঁদ, জোরে কয় না সুবহানাল্লাহ। এই ছেলে, এই বসো, উঠছো কি উঠতা তুমি? তে মনে করছো অন্য হুজুর, দাদা সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি চাইতাছে টের পাইতাছ না? হল হুজুরে বেড়াইয়া সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়ে তে উঠে দেহ তার। আমিন বলো, জোরে বলো। তো কথাবার্তা তো আল্লাহর লোকে ফাঁকা ফুক্ত হয়ে গেছে। আবার সব কাফেররা আইয়া বইছে। নবীজিকে খেয়াল করো, সবাই আকাশের দিকে তাকাও। এখন সব আকাশের দিকে চাইয়া রইছে। আল্লাহর নবী বিসমিল্লাহ বইলা শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা সুবহানাল্লাহ করা যায়। গোটা মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা চাঁদ দুইটা। এটার মুজিজা। মূসা নবীর মুজিজা হইল উনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। কথা মনে আসেনি? উনি আল্লাহর সাথে কথা বলতেন। তো উনি যে কথা কইতো এটা তো সব জানা লাইছে, পশু পাখি মানুষ জন্তু জানোয়ার কেউ তার জানার বাকি নাই। তো মূসা নবী যে বাইতে ওই যেই পাহাড়ে গিয়ে কথা কইতো, পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? হুজুর আসেন, আসেন, এটা আইব হুজুর, আইব হুজুর। মোবাইল জ্বললে রয়েছে আপনার, মোবাইলের লাইট জ্বললে রয়েছে, আইন তোলার। হ্যাঁ দেখছেন, আমি না করলে তো লাইটটা সারা রাত জ্বললো। আইন মার্শাল্লাহ। হ্যাঁ জায়গা দেন, আপনার রকবান এই ঘুরান, আমার দিকে ঘুরান, কথা বুঝান। এই মার্শাল্লাহ জায়গা দেন। আইন হুজুর সামনে আসেন। এই মার্শাল্লাহ মার্শাল্লাহ, হাইয়াকাল্লাহ। সবাই কোন আমিন। এই বাচ্চাটা কেডা? তাই না মুরব্বীর লোকেতে বসে কিন্তু কি তারে তুই কেডা? কেডা নাতি? তুমি যাও, তুমি নিচে দেখি, পরে তার সাহস বেড়ে যাব। মুরব্বীর লোকে বইতে বইতে তার ক্ষতি।
আমিন বলো, জোরে, আরো জোরে। তো মুসা নবী যেখানে গিয়া কথা কইতে পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? তো মুসা বাড়ি থেকে যে রওনা করতেন, যাইতেন একটা জঙ্গলের ভিতর দিয়ে। তো উনি রওনা করছে। রাস্তায় যাওয়ার পরে নির্জন নিরিবিলি, চতুর্পার্শ্বে গাছপালা, সবুজ শ্যামল। উনি একাকী হাঁটতেছেন আপন মনে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা হরিণ। কি? একটা হরিণ রাস্তার উপরে দাঁড়াই রয়েছে। তো মুসা আলাইহিস সালাম মনে করছে হরিণটা বোধহয় আমারে দেখছে না, লোকজন যে আইয়া না, এর লেগে হরিণ বোধহয় দাঁড়াই রয়েছে। হরিণ কোনো মানুষের টের ফাইলে এখনো থাকতো না, হরিণ প্রচুর দৌড় দিয়ে এক ফেল যাবো গা। তো মুসা নবী কাছে যাইতেছে, হরিণ আর লড়ে না। মুসা নবী কাশ দিছে না, হরিণ যায় না। মুসা নবী আওয়াজ করছে, হরিণ যায় না। একেবারে সামনাসামনি যখন গেছে গা, মুসা নবী সালাম দিয়া মুসা নবীর লগে হরিণে কথা কয়। সুবহানাল্লাহ বলেন না? হরিণ ডাক দেয়া কয়, মুসা রে, ও মুসা, সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি আপনার আশায়। আমরা তো আল্লাহর সাথে কথা বলতে পারি না, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে পারেন, আল্লাহ আপনারই সুযোগ দিছেন। ও মুসা, আপনি একটু আল্লাহর একটা কথা জিজ্ঞেস কইরেন। আজকে অনেক দিন হয় জঙ্গলের ভেতরে কোনো বৃষ্টি হয় না। আমরা পশু পাখি যারা পানির অভাবে আমরা ছটফট করতেছি। জঙ্গলের ভিতরে নদী ছিল শুকাই গেছে, পুকুর ছিল শুকাই গেছে। আপনি দয়া করে আল্লাহর একটু বইলেন, আল্লাহ কি বৃষ্টি দেবে না? আমরা কি পানির অভাবে মরে যাব নাকি? মুসা নবী ছিল ৯৭। এক একজন নবীরে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিছে। যেমন আদামু সাফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এইরকম এক একজনরা এক একটা দিছে। মুসা নবীর ছিল সেতা মেজাজ, এবারে খুব রাগ। সব মানুষ তার একরকম না। উনি নবীদের ভিতরে সবচেয়ে সেতা, সাংঘাতিক সেতা। আমি একটা কিতাবও পাইছি, উনি সবসময় পাঞ্জাবি গাও দিত দুইটা। কয়টা? কথা কয় না, কয়টা? ও কথা না করলে ওয়াজ হইতো না তো। কয়টা? আপনি কথা কন না দিই, আপনি এদিকে গুইটা বসেন। হ্যাঁ কি তা ওয়াজ এখন আপনি হ্যাঁ সার্ভিসিং করতে ঘুরেন। মুসা নবী পাঞ্জাবি গাও দিত কয়টা রে? আচ্ছা, দুইটা গাও দিত কে রে? গরম লাগলে তোমায় সে আন্ডার তারা দিয়ে খুললা, রাস্তার কান্দাত গিয়া কাপড় চোপড় খুললা বইয়া থাকে। আর হেবাটা গিয়া দুই পাঞ্জাবি গাও দেয়, হেবাটা নেবিলে গরম। কারণটা কিতা? কারণ হইল মুসা নবী যখন রাগ হইতো, গায়ের ফসম দিয়েছে না, এটি আলফিনের মতো সুজইয়া খাড়াই যেত। তখন একটা পাঞ্জাবি গাও দিলে কাপড়ের বাইরে দিয়া ফসম বাড়ি থাকতো, আরেকটা পাঞ্জাবি গাও দিয়া গুইয়া রাখতো। আর আস্তে কও সুবহানাল্লাহ। এত মরহুম হইলে ওয়াজ করন যাবে হল, আওয়াজ দিয়া লইয়া পড়বো সবাই। মুসা নবী পাঞ্জাবি গাও দিত কয়টা? জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কি নরম না গরম? তো মুসা নবী খুব রাগ হইছে। হ্যাঁ, এই কথা তোমরা আমার আগে কইবে না? জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না, পানির অভাবে পশু পাখি মরিচ গাল্লা কিতা করে? আজ গিয়া লই না তুরফা হর, আজ খালি গিয়া লই কোনো মতে আল্লাহ আল্লাহ করি তুরফা হর গিয়া। মুসা নবী একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। তো উনি পাথরের আড়ালে দাঁড়াইয়া যখন কথা শুরু করছে, আল্লাহকে মুসা বলো না, কথা কিতা? কি এর কথা? কি কথা কইতা? আপনি আল্লাহ দেখা আপনি এই জঙ্গলের ভিতরে বৃষ্টি দেন না, কিচ্ছু না। খাল হুগাই গেছে গা, পুকুর শুকাই গেছে গা, এখন পশু পাখি জন্তু জানোয়ার এই কোনো পানি পায় না, কিচ্ছু পায় না। এখানটাই আমার কাছে জানাইছে আপনি বলে বৃষ্টি দেন না। আপনি কি শুরু করছেন? আপনি বৃষ্টি দিতেন না? আল্লাহকে অবশ্যই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? বৃষ্টি দেব না তো কেন? অবশ্যই দেব। তো মুসা নবী তো ৯৭ তো না, আপনি দেব বললেই তো হবে না, কবে দিবেন এটাও কইতো। মুসা নবী যখন কইছে কবে বৃষ্টি দিবেন, কয় ১০০ বছরের আগে। কয়শো বছর?
কিন্তু আপনারা ঘুমাইলেছেন সব। তো কতবার কইতাছি যে এখন সুবহানাল্লাহ আইয়ে লইয়া পড়েন, এটা বেশি দোষ আপনার রান্না। মঞ্চে যে আমার ডাইনে বামে যারারে বোয়াইছি তারে তো দুম ধরে লাইছে। বৃষ্টি হবে, তবে 100 বছরের আগে। সুবহানাল্লাহ কইতেন না? আমি মঞ্চে যারা আছে তারা বোধহয় খবর এখনো পাইছে না। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। তারা কি থাকবো না নাইবা লাগবে, এটা আওয়াজের উপরে নির্ভর করে। বুঝা কন্যা থাকেন নমুনা খারাপ কম্মালা কাটা নাইবালা অন্যকে কম যেত না। কি আপনি থাকবে? থাকলে আওয়াজ করবে, আইস দিয়া থাকলে লাভ বুঝতে হলো। বলেন সুবহানাল্লাহ। কইছে কইছে ডরে, দেখছে যে নাম নমুনা খারাপ। সবাই কই সুবহানাল্লাহ লাভ আছে তো ভাই। আপনি তো বুঝতেছেন না, আপনি মনে করছেন হুদুদি সুবহানাল্লাহ কইতাছি। কোরআন শরীফ থেকে নবীজি বলছে, কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, অক্ষর আলিফ বা তা সা এটির কয় অক্ষর, কোরআন শরীফ থেকে যদি কেউ যদি একটা অক্ষর পড়ে লগে লগে তার আমল নামায় 10টা সওয়াব। তাহলে আপনি যে সুবহানাল্লাহ কইছেন, সুবহান এখানে অক্ষর আছে 4টা না 5টা, আল্লাহ এখানে অক্ষর আছে 4টা, 5 4 কত? তাহলে একটা অক্ষরে যদি 10টা সওয়াব দেয় তাহলে 9টা অক্ষরে কত হয়? কিয়ামতের ময়দানে একটা সওয়াব বেশি হইছে জান্নাত, একটা গুনাহ বেশি হইছে জাহান্নাম। ঠিক নেই? তখন আপনি বুঝবেন 90টা সওয়াবের কি দাম। তখন তো ডিব্বা যেমন বই হইছে, তখন বুঝবেন একটা সুবহানাল্লাহর কত দাম। মনটা কেবল ফিটা দিয়ে মাথাটা ফাড়াই নাই। হুজুরে যে এতবার করে সুবহানাল্লাহ কইতাম, কে রে আমি ধুম ধরে আসতাম রে। তখন আপনি কিরমিরে লেলা বলবো কি তা কারবার তো করতে গেছে না। বলো সুবহানাল্লাহ। কত কথা রে, এখনো শেষ না দো। আবার কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, অক্ষরে তো 10 সওয়াব আছে, এখন আরো বেশি আছে, আরেকটা কইলে তার। যদি কেউ একবার শুকরিয়া আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ কয়, আল্লাহর নবী কয় মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাথার পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডল, এই বিরাট খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ কয়, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করে দেয়। এই জন্য আমি সবসময় একটা মাহফিলে একটা কথা কই, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কি শেষ করবেন আপনি? কি নিয়ামত শুকরিয়া আপনি আদায় করবেন। কি না দিছে আল্লাহ আপনারে, কি না দিছে। খালি একটা জিনিস মনে করেন, আমরা এখন সবাই চোখে দেখি, মনে করেন 1 মিনিট পরে আর দেখি না। আপনি বুঝছেন? আপনি চিন্তা করেন, মনে করেন আপনি চোখগুলো দিয়ে দেখেন না, আবার তো মন হইলে আমি চিনলেন দেবে হয়ে যে আরে আমি বিলে আর দেখতাম না রে, এটা তো সহ্য করণের মতো কথা না। আপনি কোন নিয়ামত শুকরিয়া আদায় করবেন? সুবহানাল্লাহ বলবেন না? তো
বৃষ্টি হইব কত বছর পরে না? মুসা নবী খুশি না রাগ? বেটা বৃষ্টি দরকার অহর আর দিব বিলাস এটি কথাই রে। মুসা নবী বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহ কই কি তো আর কিছু কইতা না? না, যে একটা কইছেন এটাই সারবার কথা লাগতো না। আরে মন খারাপ করো না, না না না। মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা দিছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। ফললে আমি কি তা কয়া আল্লাহ। মুসা নবী এদিক দিয়ে সেদিক দিয়ে সিফা সাফা দিয়া মনে করে যাইব গা। আল্লাহর কি কুদরত, কুদ্দুর গিয়া দে হরিণ সামনে খেয়ে দিস। হরিণ ডাক দেয়া কয় মুসা, ও মুসা আল্লাহরে জিগা ইসলানি? কয় হ জিগা ইসলাম। আল্লাহ কিতা কইছে? মুহলন যাইত না, এটা শূন্য তোমার লাভ নাই, বাদ্য হত্যা থাও। কয় আল্লাহ কিছু কইছে না? কয় অবশ্যই কইছে। কয় তো কও না কে রে? কয় শূন্য তুমি কোনো লাভ পাইতা না। এবার হরিণে কি কয় শুনেন। আমরা ব্যাককল মানুষ, নাদান মূর্খ মানুষ, আমরা বুঝি না, হরিণ বুঝে। হরিণে কয় মুসা রে, ও মুসা আল্লাহ কি কিচ্ছু বলে নাই? হ্যাঁ বলছে। কয় আল্লাহ যেটা কইছে এটা আমারে শোনাও। আমিও তো খুশি হইতাম পারছি না, তুই শুন কি করবি? এবার হরিণে ডাক দেয়া কয় মুসা রে, আমার জন্য মায়া বেশি কি তোমার না আল্লাহ? মায়া বেশি কা? আল্লাহ যেটা কইছে এটা তুমি মন খারাপ করো কিন্তু তুমি আলগা মায়া দেখাও কিন্তু তুমি কি আমার এক ফোঁটা বৃষ্টি দিতে পারবা না? পানি দিতে পারবা? দিলে তো আল্লাহ দিব। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং তুমি রাগ আর হস, আমি হরিণ বিশ্বাস করি আল্লাহ যেটা কইছে এইটা আমার লেগা লাভ। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং আল্লাহ যেটা কইছে এটা হলাই দাও। মুসাই মনে মনে কয় শুনলে দুটার খাইবা কিতা কইছে, এত বেশি বুঝুন নইছ তো ওহনে কইতে আসি। মুসাই কয় ও তুমি যখন বুঝ জ্বালাইছ তো বুঝ ডালুয়ে বাদ্য হইতা থাও 100 বছর পরে। বৃষ্টি হইব কত বছর পরে? এই কথা শোনার লগে লগে হরিণে কয় আলহামদুলিল্লাহ। আমরা হইলে কোন এই জায়গাটাতে আলহামদুলিল্লাহ কইতাম পারতাম না। ধান সিদ্ধ করছে, বৃষ্টি থামে না, বেরিয়েতে আল্লাহরে যেই গালাগালি করে মরার খোদায় সোহে দেয় না। মানুষে দান সিদ্ধ করলে কি রোদ থাকে, আর আমি দান সিদ্ধ করলে বৃষ্টি আর বৃষ্টি। হ্যাঁ আমার লোক এত বেজ্জা, আমি কি নামাজ রোজা করি না? আল্লাহরে বইয়া বইয়া গরফ ফোদাইতে আছে, আর হেতে চায় স্টলে বিড়ি টানে আর কয় আরে ব্যাগ থামবো কেমন, আসমান থেকে স্যাদ হইয়া গেছে কেন? আসেনি রে বর্বরা, আসেনি অসুখ আছে, কিন্তু 100 বছর পরে বৃষ্টি হবে শূন্য। শরীরে কি কইছে? কি যেমন তেমন কথা মনে করছো? আমরা হইলাম নাদান মানুষ, আমরা মূর্খ মানুষ। এই তত্নগত না পাইলে আমরা আর ভাল লাগে না। আমরা এমন নাদান মানুষ, ফাইলে বালা, না ফাইলে জাগাত চোখ উল্টাই লাই আমরা। ঠিক কিনা কও? আল্লাহর এবারে অস্বীকার করে আলাই আমরা। আরে বেটা বাতাসতে তুই অক্সিজেন নিতে পারলি নইল যদি আল্লাহ না দিত, টিউবওয়েলের পানি খাইয়া জীবনে মরতে পারলি নইল আল্লাহ যদি না দিত। এরপরেও কুদ্দুরতে কুদ্দুরা কিছু হইলে তোমার আর সহ্য হয় না। হরিণে বুঝছে, আমরা বুঝছি না। 100 বছর পরে বৃষ্টি হবে এই কথা শোনার পর হরিণ কি কয়? যদি শিক্ষা নিও, আল্লাহ যেমনে রাহে, অ্যাক্সিডেন্ট করাইছে আলহামদুলিল্লাহ, বিপদ দিছে আলহামদুলিল্লাহ, ফলা মরে গেছে গা আলহামদুলিল্লাহ, ধান হইছে না আলহামদুলিল্লাহ। এখন আমরা অন্য কোনো কথা নাই। ঠিক কিনা কও? সহজ করে একটা কথা কইতে হইলে বুঝবেন। আমি সেই 1996 সালে, অনেক বছর আগের কথা, এখন হইল 26, হ্যাঁ হইল 60, প্রায় 30 বছর আগের কথা। আমি ঢাকা যাব মাদ্রাসার এক কাজে। সকালবেলা আমি রওনা করছি কুমিল্লা শহরতে, আমি ঢাকাতে যাবি। যাওয়ার সময় তো তাড়াহুড়া আছে আমার, গিয়ে অফিস ধরন লাগবো। এলাকা ফার্স্ট ট্রিপ কুমিল্লাতে যে বাসটা যায়, এটার মধ্যে রাতের বেলা আমার এক মুরিদ দিয়ে টিকিট কাটাই রাখছি যে আপনি রাত্রে টিকিট কেটে রাখবেন, ফার্স্ট ট্রিপের বাসটা যেন ধরতাম পারি। আমরা যখন, আমি আর আমার মুরিদ যখন রিক্সা দিয়ে যাইতে আসি, তো ওই যেখানে বাস স্ট্যান্ডটা, এটা যাওয়ার আগে একটা রেল গেট আছে। আমরা বাস স্ট্যান্ডটা, রেল গেটটা ফাড়িয়ে বাস স্ট্যান্ড,
আর আগে হইল রেলগেটটা। আমরাও আল্লাহর কুদরত এই বাস স্ট্যান্ডার কাছে জিজ্ঞাসা করছি, রেলগাড়ির ওই যে ডান্ডাটা যেটা গাড়ি বন্ধ করে দেয় এইটা ফরছে। আমি চাইয়া রইছি বাসটা, দৌড় দিয়া গেলে ধরতাম পারি। হুজুর মানুষ এতটা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিই কেমন যদি ফেস থেকে পড়েছে কে এই ডরে আমার মুড়িতে হুজুর দৌড় দিয়ে আলাম। আমি বাস গেলে যাবো দৌড় দিতাম পারতাম না। পরে বইয়া রইছি, বাসটা আস্তে করে জায়গাতে আছে, চাইয়া রইছি এই ফার্স্ট 10 হাতে গুল দিয়া। আমার মনটা এত খারাপ হয়েছে, রাইতে টিকিট কাটতে রাখলাম, বাসটা গেল গা, কপালে খারাপ। কতক্ষণ এরকম নিজের ফদাইয়া মতাইয়া বাসের ভিতরে এই বইয়া রইছি, গিয়াস রিক্সার ভিতরে। পরে বাস স্ট্যান্ড যখন ইয়া হয়েছে তখন করছে কি তা আপনার সেই সাইডে গেছি, গিয়াসের আবার দ্বিতীয় বাসের টিকিট কাটটা বাস উঠছি। মনটা খুব খারাপ, টেহা গেল, সময় গেল। এই একটা সেকেন্ডের লেগে বাসটা ধরতাম পারলাম না। মনটা কি খুশি না বেজার? সাংঘাতিক বেজার। বাসের ভিতরে যে বইয়া রইছি, চেহারা মেহারা কালা করে বইয়া রইছি। এর ভিতরে দিয়া সামান্য একটু পরে 5 কিলো দূরে গিয়া সারছি, পরে দেখি একটা বাস কাটিয়া পড়া রইছে। আমরা যে গেলাম কোন বাসটা, আপনার আগে যেই বাসটা সাইডে আইছে সেইটা। আমি আল্লাহ বাঁচাইছি। কিরম নাদান মানুষ দেখছেন নি? কিরম নাদান মানুষ দেখছেন নি? এতক্ষণ ধরে কইলাম নিজে গাইলাইয়া ফদাইয়া ঘুমাই নইছো, আর কত দূর আগে উঠলে কিতা হয়? হ্যাঁ, বাসটা গেল গা, মনটা খুব খারাপ। যখন দেখছি যে আগের টাকায় পেয়ে পড়ে রয়েছে, অহন দা আবার কই আল্লাহ বাঁচাইছে। আমরা মানুষ হইলাম এইরকম নাদান, সুযোগ সন্ধানী। পক্ষে আইয়া পড়লে আল্লাহ বাঁচাইছে, বিপক্ষে গেলে ঠিক রে। আমার জীবনের অভিজ্ঞতা তোমরা শেয়ার করলাম। আল্লাহ সিদ্ধান্ত নিছে, মুশতাক ফয়েজি তোমার অ্যাক্সিডেন্ট করাইতাম না, এর লেগে রেলগেট হালাইয়া তোমার 1 মিনিট পরে আনাম, যেন তুমি ফার্স্ট টিপের বাসে উঠতে না পারো। এটা তুটলে তুমি অ্যাক্সিডেন্ট করবা। আমি আল্লাহ তোমার অ্যাক্সিডেন্ট করাইতাম না, কায়দা কইরা রেলগেট হালাইয়া তোমার আটকাই দিলাম, পরের বাসে তুমি যাইবা, যেন অ্যাক্সিডেন্ট তোমার না পা। সুবহানাল্লাহ কয় না রে? এই ছেলে, এই তুমি মাইদি দিয়ে কি তাফসির করতে আসো না বইয়া বইয়া? আবার সাহেতে তুই তোর কথা তো কইতাছি, আবার হাতারে বুঝায় মাইদে দিয়া। তুমি হার সাথে কি কথা কও? বিরক্তকর কার, আমি কথা বলতেছি, তুমি আবার মাঝিদে ওর সাথে কথা বললা কেন? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাহলে এবার চিন্তা করেন যে আল্লাহ কি জিনিস, আল্লাহ কি জিনিস। এবার চিন্তা, সুবহানাল্লাহ বলবেন না? হরিণ ডাক দেয়া কয়, মুসা রে, অমুসা, আল্লাহ কি বলছে 100 বছর পরে বৃষ্টি হবে? মুসা কয় হয় 100 বছর পরে হইব কইছে। কয় আলহামদুলিল্লাহ। মুসার সব রাগ গিয়া পড়ছে হরিণের উপরে। এই খারো দৌড় দিবি না, তুই যে কইলে আলহামদুলিল্লাহ কি বুঝা কইছ, এটা কইয়ার পরে যাইবি। 100 বছর পরে বৃষ্টি হইব, তুই থাকবি? কয় না। কয় তোর জিফুত থাকবো? কয় না। কয় তোর নায়নাত কর থাকবো? কয় না। কত তুই আলহামদুলিল্লাহ কস কি? এবার হরিণ ডাক দেখ, মুসারে, আমার এই আলহামদুলিল্লাহ কোন ছাড়া আর কি ক্ষমতা আছে? আমি তো বৃষ্টি দিতে পারি না, যেটা আল্লাহ মান্না নিছে, আল্লাহ যেটা ফায়সালা দিছে এটার উপরে আমি খুশি। আল্লাহ যে কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, যদি কইতো কিয়ামতের আগ পর্যন্ত বৃষ্টি হবে না, তাইলে আমি হরিণের কি করার ছিল? আল্লাহ যে 100 বছর পরেও দিত রাজি হইছে, এর লেগে আমি আলহামদুলিল্লাহ কইছি। সুবহানাল্লাহ কইতেন না? এখন মুসা নবীকে ঠিক আছে, কথা তো ঠিক, হরিণে বুঝলো, আমি বুঝলাম না। মনটা খুব খারাপ। মুসা মাথা নোয়াইয়া বাড়ির দিকে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে দেখে আকাশের উত্তর পশ্চিম কর্নারটা অন্ধকার হয়ে গেছে, বিজলি চমকাইতে আছে, বাতাস ছুটছে, রেন্ডি করে ডালামালাইয়া পড়তে আছে, উড়ানো গাও বাড়ি খাইতে আছে। মুসা নবী দেখে যে ফাতলা ফাতলা ফড়াও শুরু হয়েছে, কোনো মতে দৌড় দিয়ে গিয়ে ঘরে ঢুকছে, বৃষ্টি যে নামছেও। সুবহানাল্লাহ বলো তো। মুসা নবী লগে লগে সেজদা দিয়া কয়, আল্লাহ এতে করো, এতে করো,
তুমি যদি বৃষ্টি দিবায়ে তোমার চিন্তা থাকে, তো আমার কাছে এটা কইছি কিন্তু 100 বছর পরে দিবে, এটা কইছি আমি হরিণরে যে কইলাম, ওহন যদি আমি বাড়ুইয়া যাই বৃষ্টির পরে, হরিণে যদি কই মুসা এটা কই হিকছ কথা, তা আমার আর কোনো জবাব থাকে? তো তুমি যদি এখন বৃষ্টি দিয়ে লাইবা, তো আমার কাছে কে রে কইলে 100 বছর পরে বৃষ্টি হইব? আল্লাহ ডাক দেখো মুসা রে, ও মুসা 100 বছর পরেই আমি বৃষ্টি দিতাম, এইটাই ফায়সালা ছিল। হরিণ যখন কইছে আলহামদুলিল্লাহ, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও দুনিয়ার মানুষ শুকরিয়া যখন আদায় করো আমার আল্লাহ নেয়ামত বাড়াই দেয়। হরিণ যখন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলছে, আমি মিকাইলকে ডাক দিয়া বললাম, ও মিকাইল, আমার হরিণ 100 বছর পরে বৃষ্টি হবে, এটা শোনার পরে আলহামদুলিল্লাহ বলছে, যাও যাও যাও, 100 বছর পরের বৃষ্টি আগাইয়া এই মুহূর্তে জমিনে দিয়ে দাও। এই ক্ষমতা কার? এই জন্য সবসময় কি পড়তে হবে? আল্লাহ যেমনে রাখে আলহামদুলিল্লাহ। আমি উষ্টা খাইয়া নকুলটাই নেছি আলহামদুলিল্লাহ, আবার আল্লাহ যে ঠ্যাংটা ভাঙাইছে না, নৌখানা উল্টাইছে, ফাওটা যদি ফাতারে ভাঙ্গা যেত, ফাতারে ফাও ভাঙছে আলহামদুলিল্লাহ, মাথাটা যে ওয়ালো বাড়ি খাইয়া ফাটছে না, আলহামদুলিল্লাহ না? তাহলে আপনি চিন্তা করবেন আরো বেশির ফেলে, আরো বেশির দিকে, তখন দেখবেন শান্তি। কত তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? তো তারা কেমনে দাঁড়াইয়া থাকবো? কি রে জার্সি, তোরে তো ফলে লাল কার্ড দেখাইয়া মাঠের বাইরে হালাইকেন দেখবি, ভিতরে যাবা তা আমারে বুঝ দিতে আছে, বইছে লাড়া বেড়াবা, ভালো করে বসো, দাঁড়াইবে না, ওয়াজ আছে আজ আজ শান্ত চিন্ত ভাবে, আজ গড়ি টড়ি সাউন্ড নাই, এমন আছে ফজরের আজানও দিতে পারে, নাইয়া বেরোয়া সিফাতিয়াল ওই কি তারে কয় ফজরের আজান দিলে কি আরাম করে বসো, কোনো গড়ি টড়ি সাউন্ড নাই, কোনো মেহনত নাই, ওয়াজ কি থাইমা যাবো কেন, চলতে থাকবো। এবারে তো কয় না চলবো না, না চলবো, চল। বাড়ির মাহাজন যদি না কয় তো ওয়াজ নয়, বহন চলবো নি রে, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? কোন কথাটা না কইতাম ইসলাম? আমিন বলো, জুড়ে বলো, আর জুড়ে। ভাই আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বড় বান্দা। বাচ্চাগুলোকে সরান, একটা বাচ্চা ইয়া সাইডা দিয়া রাখছিল,